Welcome to my channel English Learning Point. I am Taposh Kormukar. Today I have come with an exercise class of changing sentence especially based on simple, complex and compound. My dear viewers, আজকের ক্লাসে আমি আপনাদের দেখাবো কি করে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড নিয়ম অনুসারে এক্সারসাইজের মাধ্যমে পরিবর্তন করতে হয়। তো I don't want to elaborate my speeches, so let's start the video. My dear viewers, at the very beginning of my class, I deeply request to all of my viewers, those who are new at my channel, please subscribe my channel. তো বোর্ডে আমি 5টি এক্সারসাইজ সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের 5টি এক্সারসাইজ লিখে রেখেছি। এখন আমি এই ধরনের বাক্যগুলোকে কি করে নিয়মের আওতায় পরিবর্তন করতে হয় তা দেখানোর চেষ্টা করছি। তো 1 নম্বর আমি বোর্ডে লিখেছি, দ্য ফার্মার্স ওয়ার্ক হার্ড টু সাপোর্ট দেমসেলফ। তো মাই ডিয়ার ভিউয়ার্স, একটি কথা বলে রাখা ভালো, যখন একটি বাক্যের শেষে যে নির্দেশনাটি থাকবে আমাদেরকে বুঝতে হবে যে ওই বাক্যে আমাদেরকে এখন পরিবর্তন করতে হচ্ছে। তো ফার্স্ট টাইম বুঝতে হবে যে এই বাক্যটা আসলে কোন সেন্টেন্সে রয়েছে। তো 2 + V1 এই নিয়মের যে কমপ্লেক্স সেন্টেন্স পরিবর্তন করার নিয়ম, সেটা আমি এখন প্রয়োগ করে দেখাচ্ছি। দ্য ফার্মার্স ওয়ার্ক হার্ড টু, এই টুর পরিবর্তে লিখতে হবে সো দ্যাট। তো মাই ডিয়ার ভিউয়ার্স, এই সমস্ত বাক্য 2 + V1 দিয়ে উদ্দেশ্য বোঝায় যে কৃষকরা কঠোর পরিশ্রম করে তাদেরকে সাপোর্ট করতে। তো কঠোর পরিশ্রম করা আর সাপোর্ট করা একটা উদ্দেশ্যর মতো ব্যাপার। তো এই 2 এর পরিবর্তে আমাকে সো দ্যাট লিখতে হচ্ছে, আর এরপরে নিয়ম অনুসারে সাবজেক্ট লিখতে হবে সো দ্যাটের পরে। সাবজেক্ট অনুসারে দ্য ফার্মার্সের পরিবর্তে দে। তো এরপরে মাই ডিয়ার ভিউয়ার্স, দের পরে ক্যান, কুড, মে, মাইট ব্যবহার করতে পারবো। তো 2 এর পূর্বের দিকে দেখো যে এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, দ্যাট ইজ হোয়াই আই হ্যাভ টু ইউজ ক্যান। এরপরে বাকি অংশ মানে সাপোর্ট থেকে পরবর্তী অংশ পর্যন্ত, সাপোর্ট themselves। তাহলে পরিবর্তন করার ফলে কি দাঁড়ালো, যদি এরকম থাকে দ্য ফার্মার্স ওয়ার্ক হার্ড টু সাপোর্ট দেমসেলফ, তো আমাকে লিখতে হচ্ছে দ্য ফার্মার্স ওয়ার্ক হার্ড, টু এর পরিবর্তে সো দ্যাট, তারপর সাবজেক্ট দ্যাট ইজ দে, দ্য ফার্মার্সের পরিবর্তে দে। এরপর এই বাক্যটি প্রেজেন্ট টেন্সের কারণে ক্যান, আর যদি পাস্ট টেন্স হতো তাহলে কুড ইউজ করতে হতো। এরপরে বাকি অংশ দ্যাট ইজ সাপোর্ট দেমসেলফ। তো আশা করছি নাম্বার 1 রুলটি ক্লিয়ার। তো এখন 2 নম্বর নিয়ম নিয়ে কথা বলবো। 2 নম্বর বোর্ডে লিখে রেখেছি যে বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি বাট হ্যাজ এ ভাস্ট পপুলেশন। তো ইন দ্য সেম ওয়ে আই হ্যাভ টু ফাইন্ড আউট, বাক্যের শেষে নির্দেশনা হিসেবে লিখে রয়েছে যে সিম্পল সেন্টেন্স তৈরি করে। তাহলে আমাকে আগে বুঝতে হচ্ছে যে এই বাক্যটা কোন সেন্টেন্সে রয়েছে। তো মাই ডিয়ার ভিউয়ার্স, হোয়েন উই ফাইন্ড বাট, that time we can say easily said that these are the symbol of compound sentence। তো বারযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল করার যে নিয়মটা রয়েছে সেটা এখন প্রয়োগ করে দেখাচ্ছি। তো বার থাকলে আমাদেরকে ফার্স্ট টাইম ইনস্পাইট অফ লিখতে হবে, ইনস্পাইট অফ। এরপরে নিয়ম অনুসারে রয়েছে যে সাবজেক্টের পজিটিভ ফর্ম, দ্যাট ইজ বাংলাদেশকে মা হিসেবে কল্পনা করে এর প্রোনাউন স্বাভাবিকভাবে শি লেখা হয়, এর পজিটিভ, শি এর পজিটিভ যেমনটি হার, এইভাবে লিখতে হবে ইনস্পাইট অফ হার। এরপরে মাই ডিয়ার ভিউয়ার্স, টু বি ভার্ব থাকলে বিং, টু হ্যাভ ভার্ব থাকলে হ্যাভিং হয়, এই অনুপাতে এখানে লিখতে হবে ইনস্পাইট অফ হার বিং। তারপরে আমি লিখতে শুরু করব বিং এ স্মল কান্ট্রি। এরপরে এখানে একটি কমা ইউজ করব। তারপরে তো এই জায়গাতে ক্লিয়ার করার জন্য এখানে বাংলাদেশ শব্দটা ব্যবহার করব। হ্যাজ এ ভাস্ট পপুলেশন। তাহলে এখন বিষয়টি কি দাঁড়াচ্ছে আমি বলি, বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি বাট ইট হ্যাজ এ ভাস্ট পপুলেশন। তো এই ধরনের বারযুক্ত বাক্যকে যখন আমরা সিম্পল সেন্টেন্সে পরিণত করব তখন আমাদেরকে ইনস্পাইট অফ
মাই ডিয়ার ভিউয়ার্স বলে রাখা ভালো, এখানে ডেসপাইটও ব্যবহার করতে পারতাম, তো আমি জেনারেলি ইনস্পাইট অফ ব্যবহার করেছি। ইনস্পাইট অফ, তারপরে সাবজেক্টের পজিটিভ কেস দ্যাট ইজ হার, তারপর বাটের পুরো পর্যন্ত, তার আগে এই যে বি ভার্বের ব্যবহার থাকলে বিং লিখতে হবে। তো ইনস্পাইট অফ হার বিং এ স্মল কান্ট্রি লেখার পর কমা ব্যবহার করার ফলে এই অংশটুকুতে এটার আসলে এরকম যে বাংলাদেশ হ্যাজ এ ভাস্ট পপুলেশন। তো আমি পূর্বের একটা ভিডিওতে বলেছিলাম যে কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড এবং বারযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সে উভয় দিকে সাবজেক্ট ভার্ব এক হলে প্রথমবার লেখার পরে দ্বিতীয়বার আর লিখতে হচ্ছে না, ওই নিয়মটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। তো এইখানে সিম্পল সেন্টেন্সে ক্লিয়ার করার জন্য, এই হারকে ক্লিয়ার করার জন্য ওখানে বাংলাদেশ আমি ইউজ করেছি। তো মাই ডিয়ার ভিউয়ার্স, আশা করছি 2 নম্বর নিয়মটা ক্লিয়ার। এখন আমি 3 নম্বর নিয়ম নিয়ে কথা বলবো। 3 নম্বর নিয়ম হিসেবে আমি বোর্ডে লিখে রেখেছি যে অ্যাজ that is the symbol of complex sentence, as it is a highly complex structure, এরপর একটা কমা ব্যবহৃত করেছি, its annual maintenance cost is about 50 million টাকা। তো মাই ডিয়ার ভিউয়ার্স, যখন আপনারা সিন্স, অ্যাজ, হোয়েন এই ধরনের বাক্য মানে বাক্যের প্রথমে থাকবে, আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের নির্দেশ করছে, আর এটাকে নির্দেশনা হিসেবে ব্যবহৃত করা হয়েছে সিম্পল সেন্টেন্স করো। তো মাই ডিয়ার ভিউয়ার্স বলে রাখা ভালো, সিন্স, অ্যাজ এবং হোয়েন যুক্ত বাক্যকে যদি সিম্পল করতে হয় তাহলে আমাদেরকে প্রথমে আইএনজি যুক্ত ব্যবহার করতে হবে, আইএনজি যুক্ত ভার্ব করতে হবে। তো মাই ডিয়ার ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছি যে ইট ইজ এ হাইলি কমপ্লেক্স স্ট্রাকচার, এই বাক্যের মধ্যে ইট ইজ দ্য ভার্ব। তো ইজ ভার্বের সঙ্গে মানে এটা বি ভার্বের সাথে আমি এখন আইএনজি যুক্ত করব, দ্যাট ইজ বিং। মাই ডিয়ার ভিউয়ার্স, আমি, যার, ওয়াজ, আর, দিস আর কল্ড টু বি ভার্ব। তো টু বি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করলে বিং এই কথাটি আসে। বিং এরপরে আমি কমার পূর্ব পর্যন্ত লিখে রাখবো, বিং হাইলি কমপ্লেক্স স্ট্রাকচার, তারপর এরপরের সম্পূর্ণ অংশটুকু লিখব, ইটস মেনটেনেন্স cost is about 15 million টাকা। তো মাই ডিয়ার ভিউয়ার্স, আরেকবার আপনাদের সুবিধার্থে নিয়মটি ক্লিয়ার করার চেষ্টা করছি। অ্যাজ ইট ইজ আ হাইলি কমপ্লেক্স স্ট্রাকচার, ইটস অ্যানুয়াল মেনটেন্যান্স কোস্ট ইজ অ্যাবাউট 15 মিলিয়ন টাকা। তো এই ধরনের বাক্যকে, অ্যাজ যুক্ত বাক্যকে সিম্পল সেন্টেন্সে পরিণত করার জন্য প্রথমে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, সেই অনুপাতে বিং এরপরে কমার পুরো পর্যন্ত লিখে শেষ অংশ লিখেছি, বিং হাইলি কমপ্লেক্স স্ট্রাকচার। তো মাই ডিয়ার ভিউয়ার্স, এইখানে যদি এই সমজাতীয় সাবজেক্ট না হতো তাহলে আমাদেরকে দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় এই সেন্টেন্সের সাবজেক্টটা ইউজ করা লাগতো। তো যেহেতু একই অর্থ প্রকাশ করছে, তো আমি সেটা ইউজ করতে পারলাম। তো মাই ডিয়ার ভিউয়ার্স, আশা করছি এবারে সেই 4 নম্বর এক্সারসাইজে, 4 নম্বর এক্সারসাইজ হিসেবে বোর্ডে দেখতে পাচ্ছি, কক্সবাজার সি বিচ ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দি ওয়ার্ল্ড। তো এই বাক্যটির শেষে কমপ্লেক্স নির্দেশনা দেওয়া রয়েছে। তো মাই ডিয়ার ভিউয়ার্স, এই বাক্যটিকে যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করতে চাই তাহলে ফার্স্ট টাইম বুঝতে হচ্ছে এটা সিম্পল সেন্টেন্সের উদাহরণ। তো সিম্পল সেন্টেন্সের এই ধরনের উদাহরণকে কমপ্লেক্স করতে গেলে আমি ফার্স্ট টাইম বলে রাখা ভালো, এটাকে ইন্ট্রোডাক্টরি ইট ইউজ করে করতে পারবো, সেই অনুপাতে প্রয়োগ করে দেখি। ইট ইজ কক্সবাজার সি বিচ, ইট ইজ কক্সবাজার সি বিচ, এরপরে ডব্লিউএইচ ওয়ার্ড হুইচ ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দি ওয়ার্ল্ড। তো মাই ডিয়ার ভিউয়ার্স, আমি আপনাদের বলতে চাই যে এই ধরনের বাক্যকে যদি কমপ্লেক্স তৈরি করতে হয় তাহলে ইন্ট্রোডাক্টরি ইট মানে বাক্যের শুরুতে ইট ব্যবহার করে এবং মাঝখানে ডাব্লিউএইচ ওয়ার্ডের ইউজ করেও এটা করা যায়।
তো অনুরূপভাবে অন্য একটি নিয়ম অ্যাপ্লাই করেও এটা করা যেত, তো সেই নিয়মটা আমি আপনাদেরকে একটু মানে বলতে চেষ্টা করছি যে তাহলে এরকম দাঁড়াতো, কক্সবাজার সি বিচ ইজ দ্য সি বিচ হুইচ ইজ দ্য লংগেস্ট ইন দি ওয়ার্ল্ড। তো এইভাবে লিখলেও হতো। তো ম্যাডার ভিউয়ার্স, আশা করছি ব্যাপারটি ক্লিয়ার। এখন 5 নম্বর এক্সারসাইজ নিয়ে কথা বলবো। 5 নম্বর এক্সারসাইজ হিসেবে আমি লিখে রেখেছি বোর্ডে, হোয়েন হি কেম ব্যাক হি ফাউন্ড হিজ মাদার স্লিপিং। এই বাক্যের শেষে নির্দেশনা হিসেবে কম্পাউন্ড লেখা রয়েছে। তো মাই ডিয়ার ভিউয়ার্স, হোয়েন যুক্ত বাক্যকে মানে হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমরা কম্পাউন্ডে রূপান্তরিত করতে চাই, তাহলে দ্যাট টাইম আমাদেরকে এই হোয়েনটা উঠিয়ে দিতে হবে এবং এই কমার পরিবর্তে আমাদেরকে অ্যান্ড লিখতে হচ্ছে। তো সেই নিয়মটা অ্যাপ্লাই করি। হি কেম ব্যাক, কমার পরিবর্তে অ্যান্ড। মাই ডিয়ার ভিউয়ার্স, এই হি আর লিখবো না, কারণ অ্যান্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্স উভয় দিকে সাবজেক্ট একই নির্দেশ করছে। দ্যাট ইজ হোয়াই আই হ্যাভ টু অ্যাভয়েড দ্যাট ভেরি ওয়ার্ড হি। হি কেম ব্যাক অ্যান্ড ফাউন্ড হিজ মাদার স্লিপিং। তো মাই ডিয়ার ভিউয়ার্স, এই সিন্স অ্যাজ হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে এই বাক্যটি। সিন্স অ্যাজ হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমরা কম্পাউন্ডে রূপান্তরিত করতে চাই, দ্যাট টাইম আমাদেরকে এই সমস্ত পূর্বের যে কমপ্লেক্স সেন্টেন্সের সিম্বল সেগুলোকে উঠিয়ে দিতে হচ্ছে, আর কমার পরিবর্তে জেনারেলি অ্যান্ড ইউজ করলেই বাক্যটি কম্পাউন্ডে রূপান্তরিত হবে। তো মাই ডিয়ার ভিউয়ার্স, বোর্ডে যে 5টি এক্সারসাইজ নিয়ে কথা বললাম, তো আশা করছি ব্যাপারটি ক্লিয়ার। মাই ডিয়ার ভিউয়ার্স, এখন এক্সারসাইজ নাম্বার 6 নিয়ে কথা বলবো। তো 6 নাম্বার এক্সারসাইজ হিসেবে দেখতে পাচ্ছি বোর্ডে লিখে রেখেছি, অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয় উইল শাইন ইন লাইফ। তো এই বাক্যটিকে কমপ্লেক্স করতে হচ্ছে। তো কমপ্লেক্স করতে হলে তাহলে ফার্স্ট টাইম আমাকে বুঝতে হবে যে এই বাক্যটি দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সিম্পল সেন্টেন্স। এই ধরনের বাক্যকে কমপ্লেক্স করতে গেলে আমাকে লিখতে হচ্ছে এ boy who is industrious will shine in life. তো মাই ডিয়ার ভিউয়ার্স, এটা অনেক সহজ একটা নিয়ম উদাহরণ। অনুরূপভাবে যদি অন্য রকম কিছু বলতে চাই, অন্য উদাহরণ বলতে চাই, দ্য পুয়ার ফার্মার্স, এই ধরনের বাক্যকে যদি আমরা কমপ্লেক্সে রূপ দিতে চাই, বলতে হবে দ্য ফার্মার হু আর পুয়ার। এইভাবে যদি বলা হয় যে অ্যান অনেস্ট ডক্টর, এ ডক্টর হু ইজ অনেস্ট, এরকম। তো আশা করছি ব্যাপারটি ক্লিয়ার। অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয় উইল শাইন ইন লাইফ, এই ধরনের বাক্যকে কমপ্লেক্স করতে গেলে দাঁড়াচ্ছে এ বয় হু ইজ ইন্ডাস্ট্রিয়াস, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে দাঁড়াচ্ছে এ বয় হু ইজ ইন্ডাস্ট্রিয়াস উইল শাইন ইন লাইফ। তো আশা করছি ব্যাপারটি ক্লিয়ার। এখন মাই ডিয়ার ভিউয়ার্স, রুল নাম্বার 7 নিয়ে কথা বলবো। তো 7 নম্বর নিয়ম অনুপাতে আমি লিখে রেখেছি, দো ক্রিকেট ইজ আ কস্টলি গেম, কমা পিপল অফ অল ক্লাসেস এনজয় প্লেইং ইট। তো এই বাক্যটিকে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হচ্ছে। ফার্স্ট টাইম বুঝতে হবে এটি কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে। অলদো কমপ্লেক্স সেন্টেন্সকে নির্দেশ করে। তো মাই ডিয়ার ভিউয়ার্স, আমি একটা কথা বলতে চাই যে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স পরিবর্তনের সমগ্র নিয়মসমূহকে আমি 2টি পার্টে ভাগ করে অলরেডি ভিডিও আপলোড করেছি। তো ওই 2টি ভিডিওর লিঙ্ক আজকের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যদি আপনারা মনে করেন তাহলে দেখে আসতে পারেন, আশা করছি উপকৃত হবেন। তো মাই ডিয়ার ভিউয়ার্স, তাহলে আবার 7 নম্বর নিয়মে ফিরে আসি। দো ক্রিকেট ইজ আ কস্টলি গেম, পিপল অফ অল ক্লাসেস এনজয় প্লেইং ইট। এই ধরনের বাক্যকে সিম্পল করতে গেলে, দ্যাট ইজ অলদো যুক্ত বাক্যকে সিম্পল করতে গেলে প্রথমে ইনস্পাইট অফ লিখতে হবে। ইনস্পাইট অফ, এরপরে সাবজেক্টের পজিটিভ কেস, ক্রিকেটের পরিবর্তে প্রোনাউন ইট ব্যবহার করা যাবে, এর পজিটিভ কেস ইটস লিখতে হবে, ইনস্পাইট অফ ইটস। তারপরে বি ভার্বের পরিবর্তে বিং লিখতে হবে, কমার পূর্ব পর্যন্ত লিখে রাখবো, ইনস্পাইট অফ ইটস বিং কস্টলি গেম।
এরপরে যা আছে তাই লিখব, পিপল অফ অল ক্লাসেস এনজয় প্লেইং ইট। তো মাই ডিয়ার ভিউয়ার্স, দলযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করার যে নিয়ম তা আমি শেখানোর চেষ্টা করলাম। আবারও বলছি যে দলযুক্ত বাক্যকে সিম্পল সেন্টেন্সে পরিণত করার জন্য ফার্স্ট টাইম ইনস্পাইট অফ বা ডেসপাইট ইউজ করতে হবে, তারপরে সাবজেক্টের পজিটিভ ফর্ম ইউজ করতে হবে, তারপরে টু বি ভার্বের পরিবর্তে বিং আর টু হ্যাভ মানে হ্যাজ হ্যাভ হ্যাড থাকলে হ্যাভিং ইউজ করতে হবে। এরপর বাকি অংশ লিখলে ব্যাপারটি সিম্পল সেন্টেন্সে পরিণত হবে। তো এখন মাই ডিয়ার ভিউয়ার্স 8 নম্বর নিয়ম নিয়ে কথা বলছি। তো 8 নম্বর নিয়ম হিসেবে বোর্ডে লিখে রেখেছি, অলদো আই ডু নট লাইক গ্যাদারিং আই এনজয় দ্য অ্যাক্টিভিটিস অফ দি ডে। এই বাক্যটি শেষে নির্দেশনা রয়েছে কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করুন। তো কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করতে গেলে দো এবং অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স এই ধরনের বাক্যকে কম্পাউন্ড করতে গেলে ফার্স্ট টাইম আমাদেরকে এই ওয়ার্ডগুলো উঠে দিতে হবে আর কমার পরিবর্তে বাট ইউজ করতে হবে। তো দেখা যাক নিয়মটি কি দাঁড়ায়। I do not like gathering। তো মাই ডিয়ার ভিউয়ার্স, এই যে কমার পরিবর্তে আমাকে বাট লিখতে হচ্ছে। তো বলে রাখা ভালো, দো দ্বারা সম্পূর্ণ আপাত বিরোধীমূলক, সম্পূর্ণ বিপরীতমূলক রেজাল্ট কিছু প্রকাশ করে। তো বাট লেখার পর দেখলাম যে এই আইটা আর প্রথম সেন্টেন্সের যে সাবজেক্ট তা সেম, এই জন্য এটাকে আমি পরিহার করে চলবো। আই ডু নট লাইক গ্যাদারিং বাট enjoy the activities of the day। তো মাই ডিয়ার ভিউয়ার্স, ব্যাপারটি আশা করছি ক্লিয়ার। দলযুক্ত বাক্যকে কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে গেলে শুধু এই দল উঠিয়ে দিয়ে কমার পরিবর্তে বাট লিখতে পারলেই সম্ভব। তো এখন 9 নম্বর নিয়ম নিয়ে কথা বলবো। 9 নম্বর নিয়ম হিসেবে দেখতে পাচ্ছি, বাংলাদেশ ইজ আ টেস্ট প্লেইং কান্ট্রি বাট ইটস স্ট্যান্ডার্ড ইজ নট হাই। তো এই বাক্যটিকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে। তো মাই ডিয়ার ভিউয়ার্স, একটু আগেই দেখতে পেলাম বার যুক্ত বাক্য দিস আর দ্য সিম্বল অফ কম্পাউন্ড সেন্টেন্স। তো দ্যাট ইজ হোয়াই আই ক্যান ইজিলি সে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণ। তাহলে এটাকে আমি কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করব। তো সিমিলারলি এই বাটকে উঠিয়ে দিয়ে কমা বসাইতে হবে আর বাক্যের শুরুতে দো বা অলদো ইউজ করতে হবে। তো আশা করছি এখন আমি দো লিখব। দো বাংলাদেশ ইজ আ টেস্ট প্লেইং কান্ট্রি, এখানে একটা কমা ইউজ করবেন বাটের পরিবর্তে, এরপরে ইটস স্ট্যান্ডার্ড ইজ নট হাই। তাহলে মাই ডিয়ার ভিউয়ার্স, ব্যাপারটি কি দাঁড়াচ্ছে যে বাটযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করতে চাই তাহলে বাক্যের শুরুতে দো বা অলদো ইউজ করতে হবে এবং বাটের পরিবর্তে কমা ইউজ করতে হবে। তাহলে এই ধরনের বাক্যকে কমপ্লেক্সে রূপান্তরিত করা সম্ভব। তো আশা করছি ব্যাপারটি ক্লিয়ার। তো 10 নম্বর এক্সারসাইজ নিয়ে এখন আমি কথা বলবো। 10 নম্বর এক্সারসাইজ হিসেবে বোর্ডে দেখতে পাচ্ছি যে মেন পলিউট ওয়াটার বাই থ্রোয়িং ওয়েস্ট অন ইট। এই বাক্যটিকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করতে হবে। তো মাই ডিয়ার ভিউয়ার্স, এটা দেখতে পাচ্ছি দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সিম্পল সেন্টেন্স। তো মেন পলিউট ওয়াটার বাই থ্রোয়িং ওয়েস্ট অন ইট, এই বাক্যটিকে কম্পাউন্ড করতে গেলে ফার্স্ট টাইম আমাকে ভাবতে হবে যে কম্পাউন্ডের চিহ্নগুলো কি কি। তো কম্পাউন্ড সেন্টেন্সের চিহ্ন এখানে আনতে গেলে আমাকে অ্যান্ড ব্যবহার করতে পারলে, বাক্যের মধ্যে যদি অ্যান্ড ব্যবহার করে যদি ব্যাপারটিকে ক্লিয়ার করতে পারি তাহলে কি দাঁড়াচ্ছে, মেন থ্রো ওয়েস্ট on water and pollute it। My dear viewers, এখানে দেখতে পাচ্ছি মেন পলিউট ওয়াটার, মানুষ
পানি দূষিত করে বাই থ্রোয়িং ওয়েস্ট অন ইট, ইহার উপরে বজ্র বা আবর্জনা নিক্ষেপণ করার মাধ্যমে। তো আগে বজ্র বা আবর্জনা নিক্ষেপ করার ব্যাপারটি আসে, তারপরে এটাকে পলিউট করার ব্যাপারটি আসে। সেই অনুপাতে আমি কথাটিকে একটু ঘুরিয়ে লিখেছি যে মেন থ্রো ওয়েস্ট অন ওয়াটার, মানুষ পানির উপরে আবর্জনা ফেলে, অ্যান্ড এবং পলিউট ইট, এটাকে দূষিত করে। তো মাই ডিয়ার ভিউয়ার্স, আমি আজকের ক্লাসে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের 10টি এক্সারসাইজ নিয়ম অনুসারে দেখানোর চেষ্টা করেছি। যদি আমার ক্লাসটি ভালো লাগে বা ইফেক্টিভ হয় তাহলে প্লিজ লাইক করবেন, আর আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন। এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এবং আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় গুড বাই।